এরিয়া 51 বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর তালিকায় আছে এরিয়া 51 নামক এক জায়গা। জনসাধারণের জন্য নিষিদ্ধ এই স্থানে লুকিয়ে আছে নানা রহস্য, তবে আজও তা ভেদ করতে পারেনি কোনো বিজ্ঞানী কিংবা গবেষকরা। আমেরিকার নেভাডা স্টেটের দক্ষিণে লাস ভেগাস থেকে 150 কিলোমিটার উত্তর পশ্চিমে পাহাড় ঘেরা মরুভূমির মধ্যে আছে নেভাদা স্টেট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ, আধুনিক মরণাস্ত্রের সবচেয়ে বড় পরীক্ষাগার। 29 লাখ একর জুড়ে থাকা এই রেঞ্জে আমেরিকা নাকি 500টিরও বেশি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। আর এই নেভাদা স্টেট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের ভেতরেই আছে পৃথিবীর সবচেয়ে গোপন ও সবচেয়ে রহস্যময় এলাকা এরিয়া 51। আমেরিকা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বলে আসছে এরিয়া 51 হলো আমেরিকার সবচেয়ে সুরক্ষিত সামরিক বিমান ঘাঁটি। তবে সত্যিই কি এরিয়া 51 একটি বিমান ঘাঁটি, নাকি সেখানে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? জগৎবার্তার আজকের পর্বে আলোচনা করব এরিয়া 51 নিয়ে কিছু অজানা তথ্য। জগৎবার্তার চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। এরিয়া 51 স্থানের চারপাশে কোনো প্রাচীর দেওয়া না থাকলেও পরিবেশের সঙ্গে গিরগিটির মতো মিশে আছেন হাজার হাজার সেনারা। খালি চোখে তাদেরকে দেখা যায় না। নিষেধ সত্ত্বেও যদি কেউ এরিয়া 51তে প্রবেশের চেষ্টা করে তাহলে সেনারা অতর্কিত গুলি করে মেরে ফেলে, সেই অনুমতিও দেওয়া আছে তাদের। এরিয়া 51 এর চারপাশে একটি নোটিশ লাগানো আছে যেখানে লেখা ইউজ অব ডেডলি ফোর্স অথরাইজড। সেনারা ছাড়াও সবার অলক্ষ্যে সেখানে হাজার হাজার মোবাইল সিসি ক্যামেরা, মোশন ডিটেক্টর, লেজার ডিটেক্টর, সাউন্ড ডিটেক্টর, গন্ধশোকার ক্ষমতাসম্পন্ন ড্রোনও স্থানটির সুরক্ষায় আছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এরিয়া 51 নামক স্থানের উপর দিয়ে কোনো বিমান ওড়ারও অনুমতি নেই। এই স্থানের উপরের আকাশেও কড়া নজরদারি চালানো হয়। বিজ্ঞানী বব লেজার জানিয়েছিলেন এরিয়া 51 ঘাঁটিতে এমন কিছু মৌলিক পদার্থ নিয়ে গবেষণা করা হয় যা আবিষ্কারের কথা আমেরিকা বিশ্বকে জানায়নি। তার মতে সুপারনোভা বা বাইনারি স্টার সিস্টেম থেকে আমেরিকা সম্ভবত এমন একটি মৌলিক পদার্থ সংগ্রহ করতে পেরেছে যে পদার্থটির মাত্র 1 কেজি দিয়ে 100 মেগাটনের 47টি হাইড্রোজেন বোমা বানানো যাবে। এমন নানা তত্ত্বের প্রচলন আছে নিষিদ্ধ স্থান এরিয়া 51 নিয়ে, তবে এই স্থানের আসল রহস্য এখনও সবারই অজানা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে।